গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক এক বাণিজ্যিক কেন্দ্র নাকাইহাট বন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, কোটি টাকার ব্যবসা বাণিজ্য। কিন্তু এই জৌলুসের আড়ালে লুকিয়ে আছে এক চরম অবহেলার গল্প। আজ আমরা দেখাবো উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা এই সময়েও কিভাবে থমকে আছে এই বিশাল বন্দরটি। বড় একটি বন্দরে নেই কোনো প্রশাসনিক কার্যালয় বা পুলিশি ফাঁড়ি, নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। আল্লাহ না করুক যদি কোনো বড় অগ্নিকাণ্ড ঘটে, তবে পুরো বন্দর ছাই হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব কি কেউ নেবে না? একটু বৃষ্টি হলেই এই বন্দরের রূপ পাল্টে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার উপর জমে থাকে এক হাঁটু পানি। ব্যবসায়ীরা দোকানে ঢুকতে পারেন না, ক্রেতারা আসার সাহস পান না। আধুনিক এই যুগে এসেও একটি বড় বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, এটা ভাবলেই অবাক লাগে। এই কাদা জল কি আমাদের ভাগ্যের লিখন, নাকি কর্তৃপক্ষের উদাসীনতা? সবচেয়ে কষ্টের বিষয় হল চিকিৎসা। এই ইউনিয়নের হাজার হাজার মানুষের আস্থার এই বন্দরে নেই কোনো সরকারি ক্লিনিক বা উন্নত চিকিৎসার ব্যবস্থা। জরুরি প্রয়োজনে একজন রোগীকে নিয়ে সে দূরের শহরে ছুটতে হয়। মাঝপথে যদি বড় কোনো অঘটন ঘটে যায়, তার দায় কার? আপনারা জানলে অবাক হবেন, নাকাইহাট বন্দরের অবস্থান ঠিক গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী এবং সাঘাটা উপজেলার মধ্যবর্তী স্থানে। ভৌগোলিক দিক থেকে এটি এমন এক কৌশলগত অবস্থানে আছে যে একে কেন্দ্র করে একটি নতুন উপজেলা গঠন করা এখন সময়ের দাবি। যদি এটি উপজেলা হিসেবে স্বীকৃতি পায়, তবে এই অঞ্চলের প্রশাসনিক স্থবিরতা কাটবে, আসবে ফায়ার স্টেশন, মিলবে উন্নত চিকিৎসা। তিনটি উপজেলার সীমান্তবর্তী মানুষগুলো তখন এক জায়গাতেই সব সেবা পাবে। আমরা কি পারি না এই অবহেলিত জনপদকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করতে? এই বন্দরে প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার হাট ডাকা হয়, যেখানে গরু, মহিষ, ছাগল থেকে শুরু করে সব কেনা বেচা হয়। নাকাইহাট বন্দর কেবল একটি নাম নয়, এটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের রুটি রুজির ঠিকানা। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নজর দিন। একটি উন্নত ড্রেনেজ ব্যবস্থা, একটি ফায়ার স্টেশন এবং একটি সরকারি ক্লিনিক। এটি আমাদের বিলাসিতা নয়, আমাদের মৌলিক অধিকার। নাকাইহাটের এই দুর্দশা দূর করতে ভিডিওটি শেয়ার করুন, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কানে এই কথাগুলো পৌঁছায়।